হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর্ণাস কিচেন। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাখা আমুদি। তো এটা সম্পূর্ণ আমার রেসিপি, ঠিক আছে? আমার রেসিপি বলতে ফাঁকিবাজি রেসিপি বলতে পারো। তোমাদের কাছ থেকে শেয়ার করছি, তোমরা দেখো কেমন লাগে। তো প্রথমে আমি কড়াইতে যে সবজিগুলো নিয়েছি, আমি সব মানে মোটামুটি তোমরা যেগুলো খেতে ভালোবাসো সেই সব সবজি দিতে পারো। আমি যেগুলো আমার বাড়ির লোক বা আমার বাচ্চাগুলো ভালোবাসে আমি সেগুলো দিয়েছি। আমি আলু দিয়েছি, পটল দিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, ঠিক আছে? ওগুলোকে সব কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে ওর মধ্যে দিয়েছি প্রথমে হলুদ গুঁড়ো আর কিছুটা মশলা দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়েছি, তেল দিয়েছি, সর্ষের তেল, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি একটুখানি, ঠিক আছে? আর আদা তো আগে গ্রেট করে দিয়েছি, আর ওর মধ্যে একটু জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। আমরা বেশি মশলাটাই মানে শুকনো মশলাটাই খাই। যাই হোক, ওটাকে ভেজে নিলাম। এই মাছগুলোকে আমি নিয়ে নিলাম, কাঁচাই কিন্তু করব, ঠিক আছে? এর মধ্যে একটা চিংড়ি মাছ পেয়েছি, দেখো, তোমাদের দেখিয়ে নিলাম। যাই হোক, তারপরে আমি ভালো করে ওটাকে মেখে নিয়ে একটু সর্ষের তেল বেশি করে দেবে, ঠিক আছে? দিয়ে আমি এটার মধ্যে ভালো করে জল দিয়ে দিচ্ছি। আর যতটা তোমরা গ্রেভি রাখবে ততটা অনুযায়ী জল দেবে, আমরা বেশি গ্রেভি খাই না। তো তারপরে আমি ওটাকে ভালো করে নিয়ে বসিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, ওটা ঢাকনা দিয়ে চাপা দিয়েছি। চাপা দিয়ে ভালো করে 10-15 মিনিট হতে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। দেন তারপরে আমি ঢাকনাটা তুলে ভালো করে নিলাম, আবার একটুখানি চাপা দিলাম যতক্ষণ না জলটা শোকাচ্ছে। জলটা না শুকিয়ে গেলে ভালো লাগবে না, একটু মাখো মাখো হলে জিনিসটা বেশ খেতে ভালো লাগে। তো তারপর আমি এর মধ্যে দেখলাম যে আমার সবজিগুলো হয়ে গেছে এবং মাছের এটা হয়ে গেল। যেহেতু কাঁচা মাছ, তোমরা চাইলে কেউ লেবুর রস দিতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।